রেস্ট্রিকশন দিয়ে আম্পায়ার কোনো রেস্ট্রিকশন রয়েছে সেক্ষেত্রে সেটি নিয়ে অবশ্য আলোচনাটা চলছে। ততক্ষণে আমরা অবশ্য কমেন্ট বক্স ঘুরে আসতে পারি, যেখানে অবশ্য অনেকে জ্যাম থেকে, কেউ কানাডা থেকে, কেউ বা দুবাই থেকে অবশ্য খেলাটা উপভোগ করছেন। বাট আমরা দেখেছিলাম যে একজন লিখেছিলেন যে জ্যামে বসে অবশ্য লাইভটা দেখছেন। বাট যেভাবেই দেখুক 0-04 এর প্রতি ভালোবাসা এক একজনের এক এক রকম, এবং সেটা কিন্তু বা সেই উচ্ছ্বাসটা কিন্তু আমরা দেখেছি। একজন লিখেছেন চট্টগ্রাম থেকে টিম ধানমন্ডির জন্য শুভকামনা, একজন বদ্দা অবশ্য কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে। ও এবার অবশ্য একটু নিচু হয়ে যাওয়া বল, বাট আরো একবার এবার অবশ্য ওয়ান ড্রপে বল সীমানার বাইরে। মিড উইকেট এবং স্কয়ার লেগের মাঝামাঝি অঞ্চলে দাঁড়িয়েছিলেন, বাট শেষ পর্যন্ত ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4টি রান। দেখুন অ্যাকশন রিপ্লে, খানিকটা নিচু হয়ে যাওয়া বল, খাটো লেন্থে ডেলিভারি, এবং শেষ পর্যন্ত ডিস্টেন্সটা খুঁজে পেয়েছে। এবং এই মুহূর্তে যেন সাহিলের ঝড় চলছে, দুর্দান্ত ব্যাটিং করছেন, শীতের প্রকোপ এবং সেই ঠান্ডার মধ্যে খুব বেশিক্ষণ না থেকে তার যেন বেশ তোড়জোড় রয়েছে। আরও একটা 4, অর্থাৎ একটা ডট, বাকি সবগুলোই বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। দুর্দান্ত ব্যাটিং, যেটা বলছিলাম যে শীতের প্রকোপটা রয়েছে বা ফাইনালে যাওয়ার তাড়া, টিম ধানমন্ডিকে যেন কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন এই মুহূর্তে ওডিজি তথা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এবং ওল্ড ঢাকা মানে আমরা জানি পুরান ঢাকা, তাদের যে বিখ্যাত খাবার রয়েছে সকালের মেনু, গরম চায়ের সাথে অবশ্য বাকরকানি, সম্ভবত ইনিংস ব্রেকে সেটি খেয়ে তিনি নেমেছেন এবং সেই কারণে একেবারে চার্জড আপ বা বুস্ট আপ হয়ে মাঠে নেমেছেন। আরও একটা ডট বল, সব মিলে ওভারের সমাপ্তি, প্রথম ওভার খেলা শেষে দলীয় সংগ্রহ। প্রথম ওভার শেষে 20 কোনো উইকেট না হারিয়ে দলটার নাম ওডিজি তথা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স। রাব্বি প্রথম ওভারটা খুব একটা ভালো হয়নি তার জন্য, পক্ষান্তরে একটা ফ্রুটফুল ওভার টিম ওডিজি তথা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জন্য। 54 বল 53 রান প্রয়োজন, একেবারেই রানের যেই ব্যবধান বলের সাথে সেই ব্যবধানটা কমিয়ে আনার চেষ্টা, এবং সেখানে প্রথম ওভার শেষে কিন্তু সেটা সম্পন্ন করেছে ওডিজির ব্যাটার সাহিল মিয়া। এবং অনেকে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে টিম ধানমন্ডির জন্য শুভকামনা। মাহবুবুর রহমান পাভেল, দাদা ভালো ব্যাটিং, দেখার মতো ছিল, অসাধারণ কামব্যাক ওডিজি, এবং তিনি আশা করছেন ওহো, ও মাই গুডনেস, হোয়াট আ শট, ফ্লিক অফ দ্য টো, জায়গায় দাঁড়িয়ে থেকে দারুণ ফ্লিক, শেষ পর্যন্ত সীমানার বাইরে। এবং এই শটটা কিন্তু বারবার দেখার মতো, যারা এই মুহূর্তে দেখছেন অনলাইনে, জায়গায় দাঁড়িয়ে থেকে একেবারে অনেকটা ব্যাকফুটে কিন্তু দাঁড়িয়েছিলেন তিনি, সেখান থেকে দারুণ টোয়ের ওপর বল করেছেন, জায়গা বানিয়ে ফ্লিক করলেন এবং দেখার মতো একটা ছক্কা। নয়ন জুড়ানো 6, একটু ভিন্ন রকম ব্যাটিং স্টান্স, পেছনের দিকে থাকেন যাতে বলটা একটু দেরিতে তার কাছে আসে বা সুযোগ পান আরো বেশি সময় বলটাকে দেখবার জন্য। যদিও এই ধরনের স্টান্সে কিছুটা অসুবিধাও রয়েছে, পেস জেনারেটের মাধ্যমে যদি ইয়র্কার ডেলিভারি করে ব্লক হলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারের জন্য বিপদ ঘটতে পারে। নো, দেখে শুনে খেললেন, এই ধরনের একটা বল, ইনকামিং ডেলিভারি, এবার অবশ্য কাভারের দিকে ঠেলে দিয়েছেন, দৌড়ে একটি রান, একবারের জন্য প্রান্ত পরিবর্তন, দলীয় টোটাল বাড়লো 28 ফর নান, অর্থাৎ 28 কোনো উইকেট না হারিয়ে। এবং কমেন্ট করেছে অসাধারণ কামব্যাক ওডিজি, ইয়াস। ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ইয়াস, অসাধারণ কামব্যাক করেছে, প্রথম 6 ওভারে 66 রান কনসিড করলো, পরবর্তীতে অবশ্য আটকে দিয়েছেন 92 রানে, অর্থাৎ তাদের যেই বোলিং প্রতিভা সেই প্রতিভা কিন্তু তারা দেখিয়েছে প্রতিপক্ষ। উত্তরা এম্পায়ার্সের জন্য শট অফ দ্য ডে, জায়গায় দাঁড়িয়ে ছক্কা হলে হয়তো বা আরো বেশি সুন্দর হতো বা নান্দনিক হতো, বাট এই শটটা, এবং দৃষ্টিনন্দন শট কিন্তু খেলছেন, শুধু যে রান তুলছে ডেসপারেট ব্যাটিং এ তা কিন্তু নয়, দৃষ্টিনন্দন শটে সীমানা ছাড়া করছেন ব্যাটার, এবং একে অপরের সাথে যেন একটা চ্যালেঞ্জ তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে বা পাল্লা দিয়ে রান তুলবার যেই প্রচেষ্টা সেটাই দেখতে পাচ্ছি। শেষ বলটা ডট
কথা আছে শেষ ভালো যার সব ভালো তার, বাট শেষ বলটা ডট দিলে ওভারটা কিন্তু খুব একটা ভালো যায়নি। ইতিমধ্যে 2 ওভার শেষে 32। ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাদের যেই গ্ল্যামার, তাদের যে ঐতিহ্য এবং সেই গ্ল্যামারাস শটে তারা কিন্তু এখনো পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন 16 গড়ে, অর্থাৎ উইকেট রান রেটকে কমিয়ে কারেন্ট রান রেটটাকে সজীব করে ব্যাটিং করছেন তারা। মাসুমকে আনা হয়েছে, বাট তার প্রতিও কিন্তু মাসুম ব্যবহার করেননি ব্যাটাররা। তাদের যেই চিরাচরিত ব্যাটিং সেটাই কিন্তু আরো একবার করলেন। আম্পায়ার আরো একবার দুটো হাত তুলে জানিয়ে দিলেন এটাও 6। ইয়াস, যেটা বলছিলাম ব্যাক ফুটে গিয়ে হাই ব্যাকলিফট স্টান্সে তিনি কিন্তু ব্যাটিং করে থাকেন, টোয়ের উপর বলগুলোকে নিয়ে সেগুলোকে ফ্লিকে, অর্থাৎ তার যে ট্রেডমার্ক শট সেই ট্রেডমার্ক শটে পারদর্শিতা আরো একবার দেখালেন তিনি। মিড উইকেটের দিকে এই ঝড় আসলে থামাবে কে, যেন তুফান ছুটে চলছে এই মুহূর্তে। সাহিল মিয়া 9 বল থেকে 31 রানে পৌঁছে গেছেন তিনি, এবং আমরা জানি বিপিএল এ দেখেছিলাম যে 18 বলে 50 করেছে লাস্ট কিছুদিন আগেই দুর্দান্ত ব্যাটিং এ। সেই বিপিএল এর সেই মার্কাটারি ব্যাটিংটাকে পেছনে ফেলতে পারবে কিনা দেখা যাক। আরো একবার অবশ্য তাকে আটকানোর জন্য স্টাম্পে বা রাইট করিডোরে বলটা করতে হবে, ফোর্থ স্টাম্পে, এবং কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে আরো একটা 4। এবার অবশ্য ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন। প্রত্যেক বলেই বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। ওডিজি ডাগ আউট থেকে আসলে কি বার্তাটা এসছে সেটা ব্যাটাররাই ভালো বলতে পারেন, বাট লাউড অ্যান্ড ক্লিয়ার সাহিল মিয়া তিনি এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটিংটা করে যাচ্ছেন। 10 বল থেকে 35, 46, কোনো উইকেট না হারিয়ে। নো, একটু যেন অপ্রস্তুত ছিলেন ব্যাটার, এবং আম্পায়ারের সংকেত ইয়াস ডেড বল, অর্থাৎ লিগ্যাল ডেলিভারি হিসেবে কাউন্ট হবে না। হিটেড মুভমেন্ট, খেলার মাঠে কিছুটা যেন বিব্রত হয়ে গিয়েছিল ইয়াস ব্যাটার, সে কারণেই শট খেলবার থেকে বিরত ছিলেন তিনি, এবং আম্পায়ার সেটা বুঝতে পেরেছেন বা সেই কারণটা জেনেছেন। সঙ্গত কারণেই কোনো বল হিসেবে কাউন্ট হবে না এটি। 45 বল থেকে 47 রান প্রয়োজন, একেবারেই সহজ করে নিয়েছেন। একটা ওয়াইড ডেলিভারি, ব্যাটার এমনিতেই একটু চাপে রয়েছেন এবং সেই চাপটাকে আরো একটু বাড়িয়ে দিচ্ছেন। ইনফ্যাক্ট বোলার চাপে রয়েছেন, সেই চাপটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছেন ব্যাটাররা। ফিফটি কামস আপ, 4 হোক বা 6, ইয়াস ইটস আ 6 সাহিল মিয়ার ব্যাট থেকে। What a shot! All Dhaka Gladiators. ব্লক হলে বল ফেলছেন, এক্সিলেন্ট বোলিং, বাট সেটাকেও কিন্তু ডিগ আউট করে মারবার চেষ্টা। বোলার কর্তৃক ফিল্ডিং আংশিক প্রতিহত করেছেন, পরবর্তীতে পুরো দমে বলটা ধরে এ বল থেকে কোনো রান না, একটা ডট বল। এবং কমেন্ট সেকশনে ইতিমধ্যে অবশ্য অনেকে বলছেন কে কোথা থেকে খেলাটা দেখছেন। ইয়াস, জাহিদ হাসান লিখেছেন প্রথম ওভারেই 20 রান, এবং প্রথম ওভার নয় শুধু, প্রত্যেক ও ফুল টাচ ডেলিভারি, ব্যাটে বলে প্রপার কানেকশনটা হয়নি, মনে হয়েছিল যে শেষ পর্যন্ত ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ কিংবা ফাইন লেগ দিয়ে একটা বাউন্ডারি হতে পারে, বাট শেষ পর্যন্ত এক রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। ওভারটা শেষ হলো, এবং কমেন্টগুলো এই মুহূর্তে পড়ছি। একজন লিখেছেন কোন টিম ফাইনালে গিয়েছে। ইয়াস, ফার্স্ট সেমিফাইনালে জয়লাভ করেছে টিম ধানমন্ডি, তারা ইতিমধ্যে ফাইনালটা নিশ্চিত করেছেন। তাদের প্রতিপক্ষ হবার জন্যই আসলে দুটো দল লড়াই করছে আজকে, ওডিজি এবং ইউই তথা উত্তরা এম্পেরার্স।
এবং রিপন চন্দ্র সাহা তিনি লিখেছেন আমি আসছি। ইয়াস, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমিনুর রহমান আল আমিন, শুভকামনা সবার জন্য। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস। কেউ নিয়ে যাও। মনির হুসাইন, দুপুর 2টায় সেই কাঙ্ক্ষিত ফাইনাল যেখানে টিম ধান আরমান ভাই, আরমান ভাই, চেঞ্জ হইছে, রান শাফল হইছে না, রান চেঞ্জ হইছে। না না না, পার্সোনাল রান চেঞ্জ হইছে। ইনফ্যাক্ট কিছুটা ত্রুটির কারণে অবশ্য, যেহেতু দুপাশ থেকেই তাণ্ডবটা চলছে সে কারণেই খানিকটা পরিবর্তন। ইয়াস, সাহেল মিয়া এবং আলমগীর হোসেন দু প্রান্ত থেকে যেভাবে তাণ্ডবটা চালাচ্ছেন। সুপ্রিয় দর্শক, চতুর্থ ওভারে পঞ্চান্ন, কোনো উইকেট না হারিয়ে ইনিশিয়াল ব্রেক থ্রুটা ঘটাতে পারেনি এখনো পর্যন্ত আলমগীর হোসাইন। 12 বল থেকে 29 রানে অপরাজিত। ব্যাট করছেন, বেশ ভালো বোলিং কাজল। তিনি অবশ্য এই ওভারটা কিন্তু যথেষ্ট ভালো করছেন এবং ম্যাচে যদি কামব্যাক করতে হয় তাহলে ওডিজি বা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মতোই কামব্যাক করতে হবে, যেভাবে তারা সপ্তম ওভারে এসে কামব্যাকটা করেছিল। এবং আসাদুল্লাহ কমেন্ট করেছে শুভকামনা। আল আশরাফ ইমন, গুড শট। মোহাম্মদ সাজ্জাদ হুসাইন, শুভকামনা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সজীব, সাদাত, লিপন এবং রঞ্জিতের জন্য। এবং ফেনী থেকে দেখছেন। এবং বলতে বলতে আরো একটা ওভার খেলা শেষ, 4 ওভার শেষে 56, কোনো উইকেট। রানের টার্গেট ছিল, সেটাকে অবশ্য বেশ ভালোভাবেই বা নির্ধারিত 10 ওভার আগেই কিন্তু শিমুলের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তারা ম্যাচটা জিতেছিল 8 উইকেটের বিশাল ব্যবধানে। গত ম্যাচটার স্কোরটা ছিল সেটি। এই ম্যাচে অবশ্য এখনো পর্যন্ত অনেকটা এগিয়ে বা নিজেদের দিকে কিন্তু হেলে পড়েছে ম্যাচটা ওডিজি তথা ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দিকে। বাট ম্যাচে যদি ফিরতে হয়, ডট বলের পাশাপাশি উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই টিম উত্তর এম্পায়ার্সের জন্য। এবং এছাড়াও অনেকে জানিয়েছেন ফেনী থেকে শুভকামনা, এই সুমন। এবং বলতে বলতে আরো একটা নান্দনিক শট, দুর্দান্ত শট, বল সীমানার ওপারে 6টি রান। এবং একটা সাউন্ড কিন্তু আসলে সেই সাউন্ডটা এই ম্যাচের পর বা ইনফ্যাক্ট ফাইনালের পরে কিন্তু কনসার্ট হবে, সেই কনসার্টের জন্য যে বাদ্যযন্ত্র রয়েছে সেখানে গিয়ে আছড়ে পড়লো বলটা। ব্যাটার আসলে কোনো জায়গায় কিন্তু রেহাই দিচ্ছে না। ইয়াস, যেটা দেখছিলেন আরো একবার, গ্রেট সিক্স, গ্রেট ব্যাটিং। 68 আলমগীর হোসাইন 18 বলে 42 রানে অপরাজিত রয়েছেন। সাহিল মিয়াকে যেন এই মুহূর্তে একটু রেস্ট দিচ্ছেন। আলমগীর বলছেন আমি এখন খেলবো। ও নো, খেলবার আর সুযোগ দেননি বোলার।
ইনিশিয়াল ব্রেক থ্রু, প্রথম উইকেটের পতন। 4 ওভার 5 বল 68 রান 1 উইকেট। পক্ষান্তরে প্রথম ইনিংসে উত্তর এম্পিরিয়ার্সের প্রথম উইকেট হারিয়েছিল তারা 66 রানে, অর্থাৎ দু দলের মাঝে রানের পার্থক্য মাত্র 2 প্রথম উইকেট হারানোর ক্ষেত্রে। দেখুন অ্যাকশন রিপ্লে, অনেকটা ডানহাতি সুলতানভির যেন মনে হচ্ছে বোলিং অ্যাকশনটা। দুর্দান্ত বোলিং এবং সেই সাথে প্রথম উইকেটের পতন। দেখুন অ্যাকশন রিপ্লে, জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন, সাফল করেছিলেন ইনফ্যাক্ট, বাট সেই সাফলটা কিন্তু কাজে দেয়নি। বোলারের দিকে সাফল্যটা হেলে পড়েছে। প্রথম উইকেট পেয়েছেন মাহফুজ পাঠান দলের পক্ষে এবং একই সাথে ব্যক্তিগত প্রথম উইকেট এটি তার। বাট কাজের কাজটা কিন্তু করে দিয়েছেন